আমার দুই সাইডে দেখেছেন সুন্দরী হালুয়া, আর আমি এখানে স্টিল দাঁড়িয়ে কালুয়া। এত জ্বালা আর ভালো লাগে না। কি হয়েছে তোর? আরে একটা অসিনে মেয়ে সমানে ফোন পারতেছে, মিজাজটা খারাপ হয় না? তাহলে একটা কাম কর, তোর সিমটা আমাকে দে আর আমার সিমটা তুইলে, তাহলে আরো ফোন দিয়ে পারবি না। আচ্ছা দে। হ্যাঁ এইবার সিম চেঞ্জ করছি, পারলি এইবার ফোন দে দেখা। আমার মানে লিপ পাচ্ছি না, আমার আর সহ্য হচ্ছে না। কেন আবার কি হলো? আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করছে, আমি তো এখন বিয়ে করবো না। আমার দরকার নেই অত সুন্দরী সুহাসিনী রমণী, আমি শুধু তোমাকে পেলে খুশি। কিরে তার মানে তুই আমার কি বুঝাচ্ছু? আমি কি সুন্দরী লই? মানে না না। এ ছুড়ু ভাই কি বাজাও? গিটার দেও তো একটু বাজাই। ভাই 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 কি ছুড়ু ভাই তুমি আমার চিনো না? জেমসের পিছে যে বেটাটা বাজা ওইটাই আমি একটা গান গাই শুনো। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বাজে না কে? এ হে ছুড়ু ভাই একটা তার ছিঁড়ে গেছে, লাগাই নিও। বাবা কোন মতো কি বাংলাদেশ দলরে আজীবনকার মতো নিষিদ্ধ করা যায় না? বালক, অস্ট্রেলিয়ার মতো টিম এশিয়া কাপে চান্স পায় নাই, সেখানে বাংলাদেশ খেলার সুযোগ পাইছে, এইটাই তো মেলা। আব্বা কিরে বেটা আমাক 5,000 টাকা দাও। 5,000? এতগুলা টাকা তুই কি করবু? কালকে বাংলাদেশ হেরে গেছে, তাই বন্ধু বান্ধব খাওয়া না লাগবে। তুই আমি আগেই বলিস যে বাংলাদেশ সাপোর্ট করিস না, আমি জানি বাংলাদেশ গুহারা হেরবে। গুহেরা হেরুক আর জাপাত তাই করুক, তুই আর একটা কথা বলবো না, বাংলাদেশ আমার রক্তে মিশে আছে। আর কালকে তুই ইন্ডিয়া দিয়ে পাঠামু। জান আমি না তোমাকে অনেক ভালোবাসি, আর আমার লাইফে জীবনের প্রথম পুরুষ হচ্ছে তুমি। আমি কখনো কোনোদিন কাউকে প্রপোজও করিনি, ভালোবাসিনি। তুমি এখন কি করছো? কি আর কম তো মনে করে, আমিও তো তোমার প্রতি। আম্মু আমাকে না হাক্কা লেগেছে, আমি কোথায় হাক্কা দিব? এটা তোমার কি হয়? মানে ওটা আমার আগের পক্ষের। বাহ, তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো নাকি? যাও তোমার বাচ্চা হাক্কু দিছে, শুতে দাও। জীবনটা মাটির চুলার মতো, বাস একটা শেষ হতে না হতেই আরেকটা রেডি। হ্যাঁ কি? আমি সরকার থেকে আইছি, সরকার সব লোন মাফ করে দিছে। আপনার কোন লোন আছে? হ্যাঁ 3-4টা লোন আছে। আপনার গাড়ি ঘোড়া কয়টা আছে? না আমার গাড়ি ঘোড়া একটাও নাই। আর জমি জমা কয় বিঘা আছে? আমার জমি জমাও নাই, থাকার মতো খালি একটা বাড়ি আছে, তাও ব্যাংকের কাছে বন্ধক দেওয়া। আব্বা এই কার সাথে আর বনিবে ঠিক কইছ? এর তো কিছুই নাই। সাজ্জাদ আমার কিছু টাকার প্রয়োজন রে ভাই। কত? 2-3 হাজার। 2 না 3? 3। কবে দিবি? 5-6 দিনে। 5 না 6? 6 নাই যা। আচ্ছা, কত পাওয়ারের চশমা পরলে মানুষের আসল রূপ দেখতে পারবো? হ্যাঁ মার মার। তুই ভিক করবে আইসু ভালো কথা, ছাতি লিয়ে আইসু কে? তাও আবার এত বড়। ভরসা মানুষ নদী কালি হওয়া যাবে না। টাকা থাকা বাদে তাড়াতাড়ি ভিক্ষে দেন। আমি নিজেই একটা ভণ্ড, আর যাদের সাথে আমার পরিচয় হয় তারা আমার থেকেও ভণ্ড। এক্স এর শেষ কথা ছিল তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করতে করতে আমার ইঞ্জিন অন্য কেউ এসে পেট্রোল ঢেলে চলে যাবে। হাই মিয়া পাগল নাই, মারে কে? মানে কি আবার? কিচ্ছু ভাল লাগে না, এমনি মারছি। আরো মারা দরকার আছে। মানে কে?
পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না। এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, ঠিক তেমনই কিছু মানুষের সাথে মিশলেও বিপদ, না মিশলেও বিপদ। মানলাম আমি খারাপ, আমার পাপ লেখার জন্য তো ফেরেস্তা আছে, কিন্তু তোকে কে বলছে বিনা বেতনে চামচামি করতে? গেদার বাপ কোনে তুমি? আমি কিছু করবো না তো, খালি তোমাকে একটু দেখবো। কই হ্যালো, শালা বাবু আমাকে বাঁচান। কি হয়েছে আপনার? তোমার বোন আমাকে কইছিল আমাকে কত ভালোবাসো, আমি কইছিলাম আমার বুক ফেরে দেখ, খালি তোরই নাম। এখন তো চাকুতে আমার বুক ফারবে আসতেছে। হায় হায়, আমার বোনই যে ডেঞ্জারাস, ও যা কয় তাই করে। হেনে বলা রেছো না? হায় হায়, চলে আইছে বাঁচা। নিজেকে এতটাও সস্তা মনে করি না যে যাকে তাকে উত্তর দিয়ে নিজের মূল্যটা হারাবো। তুমি যে অন্যায় করছো তার কোনো ক্ষমা হয় না। এখন আবার মানুষের কাছে বইলা বেড়াও, মানুষ তো মার্ডার করেও মাপ পায়, তুমি কেন না? আহারে মামুনি, তুমি হয়তো এইটা জানো না, আমাদের ফ্যামিলিতে কোনো খাকি এলাও না। আমি সুন্দরবন বিয়ে করছি কি সুনু পাউডার কিনে দেওয়ার জন্য? যদি আমি সুনু পাউডার কিনে দেওয়া লাগতো তাহলে তো আমি কালো মেয়েদিকে বিয়ে করতাম, তারপর সুনু পাউডার কিনে দিতাম, দিয়ে দিয়ে সাদা হইব। বাইগান সুনো পাউডার দিয়ে কি আমি সুন্দর হইছি? আমি তো এমনি সুন্দর, আর এগুলো তো আমি এমনি দেই। আচ্ছা, তুমি যদি এমনিতেই সুন্দর হও তাহলে সুনু পাউডার কি কারণে দিবা আমারে বলো? না, আমি এত কিছু বুঝি না, আজকে আমার এগুলো কিনে দিতে হইব, তাহলে আমি আজকে রাতে বাসা রান্না করতাম না, তুমি না খেয়ে ঘুমায় থাকবা। আচ্ছা আচ্ছা, কিনে দিমু। ওকে ওকে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমি যে আপনি কসনো যে আমার বাড়িটা করে দিবেন, তা কতদিন করে দেবেন? আরে পাগলা বাড়ি করে দেবনি, সমস্যা নেই, কিন্তু তার আগে তোর বইয়ের নাম্বার আর ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দে। আমার বইয়েরটা? আমারটা দিলে চলবি লয়? না না, চলবি লয়, তোর বইয়েরটাই লাগবি। হ্যালো। হ্যাঁ সোনা। আচ্ছা, তুমি আবার কোনোদিন ভুলবা না তো? না 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 না। এই বাথরুমে কারা? এই বাথরুমে কারা? আরে চাপ দিছে বাইরে মামা। আরে বেড়া চাপ দিছে বাইরে। কি করে? আরে বেড়া বাইরে চাপ দিছে রে, কাম ফেরে যায়। ভাই কিছে শিখা পারসকে? আরে বেড়া বেড়া চাপ দিছে, আর তুই এত বাথরুমে কি করস? আরে বেটা করলাম। করলি মানে? আরে বেটা বাথরুম করতেছি, যা পড়াইস। আরে মামা তাড়াতাড়ি খুল, কাপড় নষ্ট হয়ে যাবো গা। আরে খুল। কি করে? সর। মামা আমার একটু চাপ ছিল তো বেশি, এলাকায় বসে রাগ করিস না। পোষা মুখ কেরা তোরাই বাথরুম অর্গা, আমার যদি কার নষ্ট হয় না খোঁজা। মাসিমা, দুর্গাপূজার চাঁদা সব থেকে বেশি কত টাকা চাঁদা দেওয়া যায়? মনে হচ্ছে মালদার পাটি। মাসিমা, আপনার যত ইচ্ছা তত দিতে পারেন। 10 দিলে হবে তো? আমি বলছি না, মালদার পাটি মনে হয় 10,000 টাকা দিব। হ্যাঁ হবে হবে মাসিমা, আপনার নামটা বলেন। সরলা দেবী, করলা রানী সরকার। এত বড় নাম। আরে সমস্যা নাই, 10,000 টাকা তো দিবে। নাম লেখা শেষ, এবার টাকাটা দেন। 10 দিতে পারবো না, 5 দিলে হবে তো? আরে সমস্যা নেই, 5 নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, দেন। এই নাও 5 টাকা। শালার 5 টাকার জন্য নিয়ে এত বড় নাম লিখলাম। তুই সিগারেট খাস? হ খাই। কখন কখন খাস? সকালে ঘুম থেকে ওইটা টয়লেটে বইয়া খাই। এত জায়গা থাকতে তুই টয়লেটে বসে খাস কে? টয়লেটে না খাইলে আমার আগা হয় না। আর কখন কখন খাস? দুপুরে খাওয়ার পরে, আর রাতের খাওয়ার আগে, আবার পরেও। তার মানে তুই দিনে 4টা বিড়ি খাস? হ। একটা বিড়ির দাম কত? 10 টাকা। তুই প্রতিদিন সিগারেটের পিছনে 40 টাকা খরচ করস? হ। আচ্ছা তুই কতদিন ধরে সিগারেট খাস? 15 বছর। তার মানে তুই সিগারেটের পিছনে গত 15 বছরে 2,19,000 টাকা খরচ করছস? হ। এই টাকা তুই যদি ব্যাংকে জমাইতি তাহলে ইন্টারেস্টের পর তোর কাছে ভরপুর টাকা থাকতো, আর ওই টাকা দিয়ে আজকে তুই 17 Pro Max কিনা পারতি। তুই সিগারেট খাস না? তাহলে তোর আইফোন কো?
জ্ঞান দিবে রাইছো না তুমি না জ্ঞান দিবে রাইছো